ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে এ পর্যন্ত 2 শিশুসহ 8 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 35 জন। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু ও সিনহুয়া নিউজে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকেবাগ ও মুজাফফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 2 পাকিস্তানি নিখোঁজ রয়েছে বলেও জানানো হয়। I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম এয়ারওয়েজ নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ কাপুরুষরা তাদের নিজেদের আকাশ সীমা থেকে হামলা চালিয়েছে, তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। आज सिचुएशन राइज हुई है। मैं आज भी कह रहा हूँ कि इट इज़ एन एक्ट ऑफ वॉर, और अगर वहाँ पे कोई फैसिलिटी बनाते हैं वो তাদের বের হতে দিন, আমরা উপযুক্ত জবাব দেব। প্রসঙ্গত, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপায় ইসলামাবাদের ঘাড়ে। দুই দেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও। পরে উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার 2 সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।